নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি মৌরলা মাছের ঝাল রেসিপি ভিডিও সবার সাথে শেয়ার করে নেব। এই মৌরলা মাছের রেসিপি কিন্তু স্বাস্থ্যকর এবং খুবই সুস্বাদু হয়। একেবারে গ্রাম্য স্বাদে অল্প উপকরণে সহজ পদ্ধতিতে আজকে মৌরলা মাছ রান্না করব। পুকুরে নেমে একবার জাল ফেলে তুলতেই দেখুন কতগুলো মাছ এসেছে। তার সাথে আরেকটা ছোট্ট রূপচাঁদ মাছ এসেছিল, ওইটাকে আমি জাল থেকে ছাড়িয়ে নিতেই ও নিজে লাফ দিয়ে জলে নেমে গেছে। দেখুন কত বড় বড় ডাসা ডাসা মৌরলা মাছ। এখন আমি একটা কলাপাতা এবং বটি মাছ সব নিয়ে এসেছি। মাছগুলোকে একে একে বেছে নেব। মৌরলা মাছের আঁশ ছাড়াতে বেশি টাইম লাগে না, কিন্তু মৌরলা মাছ ছোটো মাছ তো একটা একটা করে কেটে তার ওই যে পেটের মধ্যে যে খাবারগুলো থাকে ওগুলো বের করতে অনেকটা সময় লাগে। মৌরলা মাছ বাঙালির খুব প্রিয় একটি ছোট মাছ। গরম ভাতের সাথে মৌরলা মাছের রান্না স্বাদে সত্যিই অসাধারণ। মৌরলা মাছ অনেক রকমই রান্না করা হয়, ঝাল, ঝোল, ভাজা, কিন্তু মৌরলা মাছ শালপাতা দিয়ে পাতুরিটা খুব সুন্দর হয়। আরেকদিন মৌরলা মাছ তুললে পুকুর থেকে আমি শালপাতা দিয়ে পাতুরি করে আপনাদের সাথে শেয়ার করব। সব মাছগুলো কেটে সুন্দরভাবে বেছে নিয়েছি। এবার ভালো জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এতে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, লবণ ও একটু লেবুর রস দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। লেবুর রস দেওয়ার কারণ মাছগুলো ভাজার সময় ভেঙে যাবে না, গোটা গোটা থাকবে। কিছুক্ষণের পর কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি এবং কড়াইতে সরিষার তেল দিয়ে কড়াইটা ভালোভাবে চারিদিকে সরিষার তেলগুলো খেলিয়ে নেব এবং তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। মিতা রান্নাঘরের সব রেসিপি খুবই সহজ সরল এবং সাধারণ হয়। এরকম সহজ সরল সাধারণ রান্নার ভিডিও পেতে চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওগুলি যদি একটুও ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না, কিন্তু আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। লেবুর রস মাখিয়ে রাখার কারণে মাছগুলো গোটা গোটাই আছে, একটাও ভেঙে যায়নি। যা মাছগুলো সব তুলে নেব একটা প্লেটে করে। তারপর ওই কড়াইতে আর একটু সরিষার তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব এবং পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এরপরে কিছু বাটা মশলা দিয়ে দেব। বাটা মশলা বলতে এখানে সাদা সরিষে এবং দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি, ওইটাই দিয়ে দেব এবং এরপরে গুঁড়ো মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। মশলা বাটি ধোয়ার জলটা একটু দিয়ে দেব যাতে গুঁড়ো মশলা দিয়েছি তা লেগে না যায় মশলাটা। এরপর জলটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ মশলাটা ছেড়ে তেলটা উপরে উঠে আসছে। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর জল দিয়ে দেব। কিছুক্ষণের পর জলটা ফুটে আসলে ওই ফোটানো জলটার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব এবং এইভাবেই কিছুক্ষণ রান্না করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে মৌরলা মাছের ঝাল রেসিপি। জলে মাছগুলো দেওয়ার পর আর কিছুক্ষণ 2-4 মিনিটের মতো এভাবে ফোটাতে থাকবো। এরপর দেখুন জলটা কমে এসেছে, কত সুন্দরভাবে মৌরলা মাছের ঝাল রেসিপি তৈরি হয়ে গেছে। এরপর ওপর থেকে সামান্য গরম মশলা দিয়ে মাছগুলোকে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এবং গন্ধটাও দারুণ উঠেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।